লজ্জাজনক। রাজনীতির ভাষায় যদি অশালীন কথা চলে আসে সে তো খুবই খারাপ। বলতে চাই এটা অন্যায়। দলের এবং দলের শৃঙ্খলা রক্ষা কমিটিরই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। অনুব্রত মণ্ডলের অডিও ঘিরে রাজ্য জুড়ে তোলপাড়, কিন্তু এখনো গ্রেফতার তো দূরস্থ, উল্টে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে বীরভূমের বোলপুরে, তখন প্রতিবাদে সামিল টোটো চালক সুকেশ চক্রবর্তী। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। থানার আইসিকে কদর্য হুমকি, অকথ্য গালিগালাজ, যা বিপ ছাড়া টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা যায় না। অথচ তার 4 দিন পরও পুলিশ হাত গুটিয়ে গ্রেপ্তার দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদটুকু করেনি পুলিশ, যার ফলে পুলিশের ভূমিকা নিয়েও বড় সড় প্রশ্ন উঠেছে। আর তারই ছায়া এবার দেখা গেল অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের এই টোটোতে। বীরভূমের টোটো চালক সুকেশ চক্রবর্তী এলাকায় তাঁর যানটির একটি জনপ্রিয় নাম আছে, ঠাকুরের টোটো। সেই টোটোর পিছনে ব্যানার লাগিয়ে সরব হয়েছেন তিনি। ঠাকুরের টোটো বিখ্যাত একটা কারণই যে তিনি সমসাময়িক বিভিন্ন সমস্যা বা কোনো বিতর্কিত বিষয়ে তিনি নিজে প্রতিবাদ জানান। যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিও নিয়েই তিনি তৈরি করেছেন এই পোস্টার। ছেলে মেয়েকে পড়াচ্ছ তোমরা ভালো চাকরি করবে বলে, ভুল করেও যেন পুলিশ অফিসার বানিও না, না হলে মা বৌদিদের ইজ্জত যাবে চলে। এইভাবে অপমান করেছে, সেটার জন্যই আমি এটাকে প্রতিবাদ করার জন্য একটা ব্যানার বানিয়েছি। যে পুলিশ অফিসার এখন, যে আগে মানুষ পুলিশ অফিসারকে দেখলে পরে মানুষ ভয় খেত, এখন পুলিশ অফিসাররা মানুষকে ভয় খাচ্ছে। কারণ টেবিলে তলায় দেখতে পাচ্ছেন লুকিয়ে যাচ্ছে, না হলে ফাইল চাপা নিয়ে লুকিয়ে যাচ্ছে। প্রতিবাদী এই টোটো চালক নানা ইস্যুতে এভাবেই নিজের প্রতিবাদ ফুটিয়ে তুলেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন একের পর এক সাড়া ফেলে দেওয়া নির্দেশ দিচ্ছিলেন, তখন তার ছবি দেওয়া পোস্টারে টোটো সাজিয়েছিলেন শান্তিনিকেতনের টোটো চালক সুকেশ। যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেদিন অযোগ্যদের স্কুলে নিয়োগের অভিযোগে অভিনব প্রতিবাদ করছিলেন তিনি। এবার অনুব্রত কাণ্ডে পুলিশ যখন প্রশ্নের মুখে, তখনও প্রতিবাদের ভাষা ফুটে উঠল তাঁর টোটোতে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি, সেই অডিও ভাইরাল হওয়ার পর 4 দিন কেটে গেছে, এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। আর এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি রাজনৈতিক চাপের কাছেই মাথা নোয়াচ্ছে পুলিশ? তৃণমূলের পাল্টা যুক্তি, আইনি বিষয় পুলিশ প্রশাসন দেখছে। পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডলের আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকির ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চারদিকে প্রবল সমালোচনা। কিন্তু যে পুলিশের সঙ্গে তৃণমূলের দাপুটে নেতা এই আচরণ করেছেন, সেই পুলিশকে উর্দিতে লাগা কালির দাগ ঝেড়ে ফেলতে আদৌ সক্রিয়, নাকি তারা রাজনৈতিক নির্দেশ পালনেই বেশি আগ্রহী? ঘটনার পর 4 দিন কেটে গেলেও এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। 2বার তলব করেছে, অনুব্রত মণ্ডল 2বারই তলব অগ্রাহ্য করেছেন। 2বারই আইনজীবী মারফত জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ, তাই যেতে পারবেন না। পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। শুক্রবার অনুব্রত মণ্ডলকে বোলপুরের এসটিপি অফিসে হাজিরা দিতে বলে নোটিশ দেয় পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ জানেই শনিবার সকালে এসটিপি অফিসে হাজিরা না দিলেও ওই দিন বিকেলেই পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। দূরত্বের বিচারে দেখা যাচ্ছে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসের দূরত্ব মেরে কেটে 500 মিটার, যেখানে পার্টি অফিস থেকে আর 1.5 কিলোমিটার গেলেই এসটিপিওর অফিস। আর তৃণমূলের পার্টি অফিস থেকে বোলপুর থানা মাত্র 150 মিটার দূরে। অথচ না এসটিপিও দফতর না থানা, কোথাও এখনো অব্দি হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আর পুলিশও তা দেখে কার্যত চুপ করে বসে গেছে। 2বার অনুব্রত আসেননি, তাই গ্রেফতার তো দূরের কথা, 3য়বার অন্তত প্রকাশ্যে নোটিশ দিয়ে তাকে ডাকার আর প্রয়োজন মনে করেনি পুলিশ। পুলিশ এখন সরকারি দলের ধমকানির একটা সাবজেক্ট হয়ে গেছে। আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশকে এরকম ওপেন গালাগালি দেওয়া। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। যে কারণেই তার ক্ষোভ থেকে থাকুক, যে অভিযোগই থাকুক, ওই ভাষা তার বলা একেবারেই উচিত হয়নি, প্রশ্নই ওঠে না।
তো ফলে দল সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছে, বলেছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। তো উনি ক্ষমা চেয়েছেন, বাকিটা দল দেখছে, বাকিটা আইনের যে প্রসেসগুলো সেগুলো আইনের পথে চলছে। পুলিশ কবে ডাকছে সেটা বড় বিষয় নয়, অনুব্রত মণ্ডল কবে যেতে রাজি হবেন সেটাই কি আসল বিষয়? বীরভূমে পুলিশের প্রশাসন নাকি অনুব্রত মণ্ডলের শাসন চলে? প্রশ্ন বিরোধীদের। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।